আমি একটুও ব্যথা পাই নাই। অনেক ভাবছিলাম অনেক ব্যথা পাবো, অনেক দিন ধরে অনেক টেনশন ছিল, এটার জন্য রাতে ঘুমাতেও পারতাম যে কোলোনোস্কোপিটা করব, ব্যথা পাবো অনেক। আজকে সারাদিন করব সেই প্রিপারেশনের সাথে সাথে অনেক কান্নাকাটি করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি কোনো ব্যথা পাইনি, একদম মানে কোনো ব্যথাই না। যেরকম ভাবছিলাম যতটুকু ব্যথা পাবো অতটুকুও ব্যথা পাইনি। আমরা সাধারণত মানে মহিলাদের থেকে কখনো রিভিউ নিতে চাই না। আমাদের যে কজন রিভিউ দিছে জোর করে দিয়ে গেছে। আর আমি এত বেশি প্যানিক ছিলাম, এত বেশি ভয় আতঙ্কিত ছিলাম, আমি তো রীতিমতো কান্নাকাটি করতেছিলাম। তাই আমি কোনো অসুবিধা নাই, আপনি এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নাই। তো স্যার আপনি গল্প গল্পে কি কোলোনোস্কোপি করেন, এখন হচ্ছে গল্প গল্প কোলোনোস্কোপি। তো কোলোনোস্কোপি করার সময় উনি নিজেই দেখছে সব কিছু, জি যেহেতু একটা এর আগে একটু ব্লিডিং এর হিস্ট্রি ছিল, তো এটা নিয়ে উনি খুবই আতঙ্কিত ছিলেন। তো আমরা কোলোনোস্কোপি করে একেবারে টার্মিনাল আইলিয়াম পর্যন্ত দেখে দিয়েছি। অনেকে আবার হচ্ছে যে শর্ট কোলোনোস্কোপি করে, মানে অর্ধেকটা দেখে, কিন্তু অর্ধেকটা দেখা আসলে এখন আর স্ট্যান্ডার্ড না, এখন পুরোটাই দেখতে হয়। তো আমরা দেখে তার তেমন হচ্ছে যে যেটা পেয়েছি ওটার জন্য আমরা ওষুধ দিব, ওষুধের ভালো না হলে সার্জারি করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। মানে ক্যান্সার যেহেতু কোনো খারাপ কিছু নেই। এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে তিনি যে আতঙ্কিত ছিলেন কোলোনোস্কোপি নিয়ে, তার আতঙ্কটা পুরোপুরি দূর হয়ে গেছে। এবং আমাদের কাছে এটাই হচ্ছে সাফল্য, যে এই যে আসলে এটা পেইনলেস। রোগীরা বলে স্যার আসলে এটাকে ব্যথামুক্ত, আমি তো অনেক রিভিউ দিয়ে দেখে আসছি। অনেকে আসলে অনেক ধরনের ভিডিও বানায়, কিন্তু আমাদের এই ভিডিওগুলো আসলে পেশেন্টের ভিডিও। পেশেন্টরাই জোর করে বলে স্যার আমি একটা রিভিউ দিতে চাই, কারণ আমাদের এক্সপিরিয়েন্সে সবাই বলে ব্যথা পায়। এবং এমন ভয়ঙ্কর অবস্থা, রুগী একজন এসে বলতে চোখের পানি ফেলে স্যার আমার একজন বলছে যে মরে গেলেই পরীক্ষা করিস না তুই, সে নিজেই বলছে। সে বলছে স্যার আমি রিভিউ দিই। বলছি কেন রিভিউ দেওয়ার দরকার নেই, আজকে আমাদের খুব ব্যস্ততা আছে। বলছে না স্যার রিভিউ দিই। আমাদের হচ্ছে এটা অ্যাওয়ার করা, মানুষকে সচেতন করা, এবং এটা পেশেন্টের একটা পেশেন্টের কমপ্লায়েন্সটা, পেশেন্টের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা, যেটা আসলেই পেইনলেস। কারণ হচ্ছে বাজারে যেই সব ক্যাম্পেইন চলে ম্যাক্সিমামগুলো হচ্ছে পেইড। হচ্ছে লোকজন বলে স্যার মানে এটা মনে অনেকে নাকি মন্তব্য করে, আমি তো এটা দেখিও না, দেখার সময় আমি এগুলো কখনোই দেখি না। যে আসিফ এগুলো সব মেনটেন করে, বললো যে স্যার এটা অনেকে অনেক বাজে কমেন্টস করে, মনে করে এটা নাকি পেইড। টোটালি আনপেইড, এবং সে মানুষকে সচেতন করার মাধ্যমে এটা হচ্ছে কোলোনোস্কোপির ব্যাপারে সচেতন করে একটা ক্যাম্পেইন চালানো, যে এটা আসলে পেইনলেস। এই এবং সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে, এটা ভালো জিনিসও বটে, করার আগ পর্যন্ত কেউ বিশ্বাস করে না, যতভাবেই আমরা বলি। স্যার আমিও করি না। স্টুডেন্ট, ঠিক আছে, বুয়েট থেকে পাস করা, স্যার রুয়েট থেকে ইঞ্জিনিয়ার মানুষ, জি ফ্যামিলি সবাই সচেতন, শিক্ষিত। ওই দিন এক পেশেন্ট আসছে চ্যাট জিপিটি দিয়ে অ্যানালাইসিস করে তারপরে আসছে, এবং সে আমাদেরকেও জোর করে বলছে স্যার আপনি রিভিউ দিয়ে যাবেন। কারণ আমি যেই ভয়টা দিয়ে গেছি, আমি যে আতঙ্কটা দিয়ে গেছি, আমি চাই না আর কেউ এই আতঙ্কটা দিয়ে যায়। কারণ এই আতঙ্কটাই তো মেরে ফেলে। রোগটা থেকে আতঙ্কটা বেশি, এখন বেশি মেন্টাল ইনস্টেবিলিটি ক্রিয়েট করে। তো আপনাকে ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য, এবং আমাদের যে শাহনাজ সারাদিন মনে পরিশ্রম করছে আপনার, শাহনাজকেও ধন্যবাদ। আমাদের এখানে যারা ফিমেল আছে তাদের জন্য স্পেশালি ফিমেল অ্যাটেন্ডেন্স, তা আমাদের পেশেন্টদের টেক কেয়ার করে, এবং তাদের জন্য কখনো অস্বস্তি না হয়। যে আমরা জানি যে ফিমেলের বিষয়ে একটা ট্যাবু আছে, ফিমেল রোগীরা আসে বলে স্যার আমার ফিমেল ডাক্তার দিয়েই কোলোনোস্কোপি করতে হবে, ইটস নট নেসেসারি। কিন্তু ফিমেল অ্যাটেন্ডেন্স যে আছে সে টেক কেয়ার করবে পেশেন্টকে। কিন্তু আমরা যখন কোলোনোস্কোপি করি আমরা কিন্তু পেশেন্টের মানে স্কোপে আমাদের হাত থাকে, আমাদের কিন্তু শরীরে কোনো হাত থাকে না, স্কোপ দিয়ে কন্ট্রোল করে কিন্তু আমরা চলে যাই। সো সো আপনাকে ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য। আমাদের এখানে অনেক ফিমেল পেশেন্ট আসে, এবং আমরা তাদের ওই ডিগনিটি এবং হচ্ছে তার যে একটা হচ্ছে যে আড়ষ্টতা, এটা আমরা কমফোর্ট দিয়ে আমরা প্রসিডিউরগুলো করে থাকি। ধন্যবাদ আপনাকে। স্যার আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ।